হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবারও তোমাদের এক নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানাই। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে আমি তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার করতে চলেছি। তো চলো এই রেসিপির জন্য আমাদের সবার প্রথমে কী কী প্রয়োজন হবে সেই জিনিসগুলো আমরা একবার দেখে আসি। এখানে আমার কাছে প্রথমে আছে 500 গ্রাম মটন। মটনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ আর টক দই। এই নুন, হলুদ আর টক দইটা ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আধ ঘন্টার মতন আমি রেস্টে রেখে দেবো। টক দই আমি ব্যবহার করেছি এখানে বড় চামচের 4 চামচ, মানে পরিমাণে 100 গ্রাম টক দই আমি ব্যবহার করেছি। আর নুনটা আমি দিয়েছি হাফ টিস্পুন, হলুদটা দিয়েছি 1 টিস্পুন, আর দইটার পরিমাপ তো তোমাদের বলেই দিলাম। এবার সব জিনিসগুলো মেখে নিচ্ছি। এবার মটনটা সাইড করে রেখে দিচ্ছি, আর সাইড করে রেখে দিয়ে আমি গ্যাসে একটা হাতা বসিয়ে দিয়েছি। এই হাতাতে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা। তেজপাতাটা আমি একটু ভেঙে নিয়েছি, আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এবারে তেজপাতা আর শুকনো লঙ্কাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন জিরে। এই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাটাকে দিয়ে এরপরে আমি এখানে দিচ্ছি দুটো ছোট এলাচ, একটা বড় এলাচ, আর দেব একটুখানি দারচিনি। দারচিনি আমি এখানে ছোট সাইজেরই একটা দিয়েছি, আর একটু জয়িত্রী দিয়ে দিলাম। এবার একটা লং দিচ্ছি। এই লংটা দেওয়ার পর লাস্টে আমি কয়েকটা কালো গোলমরিচ দিয়ে দিলাম, 4-5টার মতন গোলমরিচ দিয়েছি। তোমরা চাইলে এটাকে স্কিপ করতেও পারো, আবার দিতেও পারো। এবার এই সব মশলাগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে একটু সুন্দর গন্ধ বেরিয়ে আসে ঠিক ততক্ষণ মশলাটা আমাদের ভেজে নিতে হবে। সমস্ত মশলা ভেজে নিয়ে এবারে মশলাটার একটা গুঁড়ো তৈরি করে নেব। গুঁড়ো মশলাটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, আদা আর রসুন। এটার একটা পেস্ট আমি তৈরি করে নেব। সমস্ত মশলা তৈরি করে নিয়ে আমি গ্যাসে এখানে একটা কুকার বসিয়ে দিয়েছি, আর কুকারে আমি দিয়ে দিয়েছি তেল। এবার এই তেলটা দেওয়ার পর আমি এখানে কয়েকটা আলু দেব। তো আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুটা ভাজার জন্য আমি 1 চামচের মতন হলুদ একটু দিয়ে নিয়েছি, যাতে তেলটা না ছিটে আসে। এবার আমি সব আলুগুলো একটু ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি বার করে নিচ্ছি। এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা। তেজপাতাটা আমি একটু ভেঙে নিয়েছি। এই তেজপাতাটা একটু ভেজে নিয়ে এরপর আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে ব্যবহার করব। মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় ঠিক ততক্ষণ কষাতে হবে। এরপর মশলাটা কষতে কষতেই আমি এখানে দিয়ে দিচ্ছি ওই গুঁড়ো মশলাটা, যে গুঁড়ো মশলাটা তখন তোমাদের দেখিয়েছিলাম, সেই গুঁড়ো মশলাটাও এখানে আমি এই মশলার সাথে অ্যাড করে দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা একটু সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি আগে থেকে যে মাটনটা রেখেছিলাম সেই মাটনটা আমি অ্যাড করে দিলাম। মাটনটা অ্যাড করে দিয়েও এই একইভাবে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা আর মাটন ভালোভাবে কষিয়ে নিতে নিতে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন নুন আর 1 চামচের মতন হলুদ গুঁড়ো। এবার এই নুন, হলুদ গুঁড়োটা দিয়েও ঠিক একইভাবে মিশিয়ে নিচ্ছি। মটন আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, আর 2 মিনিটের মতন কষাবো। এরপর আমি এর মধ্যে আলুটা অ্যাড করে দেব। আর কষানোর আমাদের প্রয়োজন নেই। এবারে আমাদের আলুটা অ্যাড করে দিতে হবে। আমি আলুটা অ্যাড করে দিলাম।
আলুটা অ্যাড করে দিয়েও একটু ওই 2-3 বারের মতন উল্টে পাল্টে নিচ্ছি। আর আমি শেষে অ্যাড করে দিলাম 2-4টে চিনি। এই চিনিটা তোমরা না চাইলে না দিতেও পারো। এবার আমি অ্যাড করে দিলাম গরম জল, পরিমাণ মতন গরম জল দিয়ে এবার আমি এটাকে ঢেকে 2টো সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখা হচ্ছে তোমাদের সাথে 2টো সিটির পর। 2টো সিটি পড়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম আর কুকারটা একটু ঠান্ডা করে নিয়ে তোমাদেরকে এখন দেখাচ্ছি আমাদের মাটন কেমন হয়েছে। তো আমি এখানে শেষে অ্যাড করছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা তোমরা অবশ্যই দেবে, আর বিশেষ করে শেষে। তো আমাদের মটনের পাতলা ঝোল তৈরি হয়ে গেল। তোমাদের কাছে যদি এই মাটনের ঝোলের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক অবশ্যই করে দিও। আর তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।